মার্স আইটির পক্ষ থেকে আমি আরিফ আহমদ ব্লগিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। এই লেসনে আমরা দেখব কিভাবে একটি ফ্রি ব্লগ তৈরি করা যায়। আমরা গুগলের ব্লগারের সাহায্যে ফ্রি ব্লগ তৈরি করব, কেননা এটির মাধ্যমেই আমরা সর্বোচ্চ সুবিধা পাব ফ্রি ব্লগিং প্ল্যাটফর্মে, যার জন্য আমাদেরকে ডোমেইন অথবা হোস্টিং করার জন্য টাকা খরচ করতে হবে না। ইন্টারনেটের মাধ্যমেই আমরা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। তো আমরা এই ব্লগ তৈরি করার জন্য আমাদের অ্যাড্রেস বারে blogger.com এই ওয়েব অ্যাড্রেসটি লিখে এন্টার প্রেস করলে আমাদের সামনে এই ইন্টারফেসটি এসে উপস্থিত হবে। তো আমরা পূর্বের লিসনে দেখিয়েছিলাম কিভাবে একটি ইমেল অ্যাড্রেস খুলতে হয়। তো আমরা আমাদের সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিব, ahmedarif753@gmail.com, এবং আমাদের যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিব, এবং সবশেষে আমরা সাইন ইন বাটনে ক্লিক করার মাধ্যমে এই ইন্টারফেসটি আমাদের সামনে এসে উপস্থিত হবে। তো দেখুন, এখানে বাংলা ভাষা রয়েছে ডিফল্টভাবে। আমরা এখান থেকে ভাষা পরিবর্তন করে নিতে পারি। আমরা ইংলিশ করে দিচ্ছি। তো আমাদের সামনে সমস্ত লেখাগুলি ইংরেজিতে উপস্থাপিত হবে। তো এখন আমাদেরকে পরবর্তী স্টেপে যেতে হলে আমাদেরকে দেখুন, এখানে গুগল প্লাস একটি প্রোফাইল ক্রিয়েট করতে বলছে অথবা ব্লগার প্রোফাইল করতে বলছে। তো আমরা ক্রিয়েট এ লিমিট ব্লগার প্রোফাইলে ক্লিক করার মাধ্যমে এখানে আমরা ডিসপ্লে নেম, যে নামটি আমরা ডিসপ্লে করাতে চাই, আমি এখানে অ্যাডমিন লিখছি। অ্যাডমিন, আপনারা যে কোনো নাম দিয়ে দিতে পারেন, আপনার নাম দিয়ে দিতে পারেন অথবা আপনার কোম্পানির নাম দিয়ে দিতে পারেন। তো দেওয়ার পর আমরা জাস্ট এখানে কন্টিনিউ টু ব্লগার এই আইকনে ক্লিক করব। যার ফলে আমরা ব্লগার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারছি। আমাদের সামনে পেজটি লোড হচ্ছে। আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস এসে উপস্থিত হবে। তো আমরা একটি ব্লগ তৈরি করার জন্য লক্ষ্য করুন, এখানে রয়েছে নিউ ব্লগ আইকনে ক্লিক করলে আমাদের সামনে দেখুন এই ইন্টারফেসটি আসবে, এই বক্সটি আসবে। এখানে টাইটেল এবং অ্যাড্রেস দেওয়ার জন্য দুটি জায়গা দেখা যাচ্ছে। তো আমি যে বিষয়ের উপর ওয়েবসাইটটি তৈরি করব, আমি যদি ফটোশপ বিষয়ে তৈরি করতে চাই, এখানে আমি ফটোশপ দেব, এবং অ্যাড্রেস আমি ফটোশপ ভিত্তিক যে কোনো ইউআরএল। আমি যদি চাই যে আমার ওয়েবসাইটটি হবে marksitbd.blogspot.com, আমি জাস্ট এখানে marksitbd কথাটি লিখে দেব, এবং টাইটেলও আমি marksitbd কথাটি লিখে দেব। তো ধরুন আমি বাংলাদেশের নিউজ পেপার সম্পর্কে একটি ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। তো আমি এখানে হেডলাইনে টাইটেলে দিয়ে দিচ্ছি নিউজ পেপার অফ বাংলাদেশ, এই কথাটি লিখে দিলাম। এবং আমি অ্যাড্রেস বারে লিখে দিচ্ছি অল বাংলা নিউজ, যার ফলে দেখুন দেখাচ্ছে আমাদেরকে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। তো আমরা অল বাংলা নিউজ 24 কথাটি লিখে দিতে পারি। দেখুন এটিও সরি দেখাচ্ছে আমাদেরকে। তো আমরা দেখছি নিউজ পেপার, হ্যাঁ সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। তার মানে অল বাংলা নিউজ পেপার এই ওয়েবসাইটটিও পূর্বে কেউ গ্রহণ করে ফেলেছে। তা আমরা অন্য কিছু লাগিয়ে দিচ্ছি, দেখি আমাদের অ্যাড্রেস খালি আছে কিনা। অল বাংলা নিউজ পেপারস এটিও নাই, তাহলে আমরা অল বাংলাদেশই লিখে দিচ্ছি, অল বাংলাদেশি নিউজ পেপার 24.blogspot.com। হ্যাঁ, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল। তো এভাবেই আমরা টাইটেল এবং অ্যাড্রেস নির্বাচন করব। এরপর আমাদেরকে যা করতে হবে, একটি সুন্দর টেমপ্লেট আমাদের ওয়েবসাইটের জন্য নির্বাচন করে দিতে হবে। টেমপ্লেট আমাদের আউটলুক কীরকম হবে সেটি নির্ধারণ করে দেবে। তো পরবর্তীতে আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারি।
তো আমরা এখন পিকচার উইন্ডো যেটি রয়েছে সেটি সিলেক্ট করলাম এবং আমরা ক্রিয়েট ব্লগ আইকনে ক্লিক করার মাধ্যমে আমাদের ব্লগটি ক্রিয়েট হবে। দেখুন, নিউজ পেপার অফ বাংলাদেশ ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি। এই যে আমাদের ব্লগটি এখানে দেখা যাচ্ছে, এটি হচ্ছে মূলত ব্লগ ক্রিয়েট করার পদ্ধতি। এখন আমাদের অ্যাড্রেস বারে যদি আমরা অল বাংলাদেশি নিউজ পেপার 24.blogspot.com দিয়ে এন্টার দিই, তাহলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের ওয়েবসাইটটি দেখা যাবে। তো পরবর্তী লেসনে আমরা দেখব কিভাবে ব্লগে পোস্ট করতে হয়। তো এখন আমরা নিরাপত্তার জন্য এই যে দেখুন এখানে অ্যাডমিন কথাটি রয়েছে, আমি প্রোফাইল ক্রিয়েট করার সময় যে নেমটি দিয়েছিলাম এখানে সেটিই দেখা যাচ্ছে। আমরা সাইন আউট করার জন্য এই যে এখানে তীর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করার মাধ্যমে সাইন আউট অপশন দেখতে পাবো। আমরা সাইন আউটে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে বের হয়ে যাব। ধন্যবাদ।